আসসালামু আলাইকুম। খিচুড়ি রান্না করুন এমনভাবে যেটা খেয়ে সবাই প্রশংসা করে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পোলাওয়ের চাল দিয়ে মিক্স খিচুড়ি, আলু ভর্তা, ডিম ভর্তা আর লইটা শুটকি ভুনা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পোলাওয়ের চাল আর 1 কাপ মিক্সড ডাল। এখন এগুলো পানিতে 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। একটা পাতিলে নিয়েছি নতুন আলু, একটা ডিম আর অল্প পরিমাণ লবণ দিয়ে আলুটা ভালো মতো সিদ্ধ করে নিব। আলু আর ডিমটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য। প্যানে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা হালকা করে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা। পোলাওয়ের চালটা দিয়ে এখন পোলাওয়ের চালটা ঝরঝরা করে ভেজে নিতে হবে। যখন পোলাওয়ের চালটা ঝরঝরা করে ভেজে নেওয়া হবে আর একটা সুন্দর স্মেল বের হবে, তখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, গাজর আর পুঁই শাকের বিচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন চালটা ভালো মতো কষানো হয়ে যাবে আর চালটা থেকে একটা মশলা সুন্দর স্মেল বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের ডাবল পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় অবশ্যই গরম পানিটাই ইউজ করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি আলুর খোসাটাও ছাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, শুকনা মরিচ আর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা তৈরি করে নিব। যদি শুকনা মরিচ দিয়ে আলু ভর্তাটা তৈরি করি তাহলে আমার কাছে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই তো অল্প পরিমাণে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল এই আলু ভর্তাটা। এই আলু ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আবারও অল্প পরিমাণ ধনিয়া পাতা, শুকনা মরিচ আর পেঁয়াজ ভাজা দিয়ে ডিম ভর্তাটাও তৈরি করে নিব। এভাবে ডিম ভর্তাটা একদিন তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি সবসময় ডিম ভর্তাটা এভাবেই তৈরি করি, খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর এদিকেও চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন লো আঁচে রেখে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা থেকে পানিটা ভালো মতো শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে চুলার আঁচটা অফ করে দিয়ে 10 মিনিট মতো দমে রেখে দিব। আর 10 মিনিট পরে তৈরি হয়ে গেল এরকম মজাদার খিচুড়ি। দেখতেই পাচ্ছেন আজকের খিচুড়িটা কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে। আর লইটা শুটকিটা আমার আগে থেকেই রান্না করা ছিল। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।